আগামী সাফ নারী চ্যাম্পিয়নশিপ 2026কে সামনে রেখে থাইল্যান্ডের ব্যাংককে নিজেদের প্রস্তুতি আরও জোরদার করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। একদিনের পূর্ণ রিকভারি সেশনের পর আবারও মাঠে ফিরেছে আনিকা ঋতুপর্ণারা। লক্ষ্য একটাই, সাফের মঞ্চে নিজেদের সেরাটা দেওয়া। বাংলাদেশের অনুশীলন এবার বেশ হাই ইন্টেন্সিটির ছিল। শুরুতেই ফুটবলাররা এদিন অংশ নেন ওয়ার্মিং আপ, পাসিং ড্রিল এবং ছোট ছোট গেমে। এরপর কোচিং স্টাফের তত্ত্বাবধানে চলে পজিশন ভিত্তিক অনুশীলন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন, যেখানে দ্রুত বল নিয়ন্ত্রণ, টিম ওয়ার্ক ও ম্যাচ ফিটনেস বাড়ানোর দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ব্যাংককের গরম ও আর্দ্র আবহাওয়ার মধ্যেও পুরো স্কোয়াডকে দেখা গেছে দারুণ আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত। অনুশীলনের প্রতিটি মুহূর্তে ফুটবলারদের মনোযোগ আর পেশাদারিত্ব ছিল চোখে পড়ার মতো। কোচ পিটার বাটলারের অধীনে দল এখন কৌশলগত দিকগুলো আরো নিখুঁত করার কাজ করছে। সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে এখন পর্যন্ত দলে কোনো ইনজুরির খবর নেই। বুধবার ব্যাংককের আলপাইন স্পোর্টস ট্রেনিং ক্যাম্পে নিজেদের শেষ অনুশীলন সেশন সম্পন্ন করবে বাংলাদেশের নারীরা। এরপর 21শে মে ভারতের গড় উদ্দেশ্যে রওনা দেবে ঋতুপর্ণা, আফিদা খন্দকাররা, যেখানে অনুষ্ঠিত হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপ 2026। সাফের লক্ষ্য সামনে রেখে নারী দলের এই কঠোর প্রস্তুতি এখন ভক্তদের মাঝেও ছড়িয়ে দিচ্ছে নতুন আশা আর আত্মবিশ্বাসও। আর সেই লক্ষ্যে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টায় কোচ পিটার বাটলারের শিষ্যরা। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।